যেতে হলে আমরা হিসাব নিতে চাই আগের রাতের 10টায় কে কে পৌঁছালো। এই দুর্বাডাঙ্গা থেকে আমরা আমিরে জামাতের আগমন উপলক্ষে আমরা দেখতে চাই আগের রাতে কে কে অবস্থান করছে সেখানে ইনশাআল্লাহ তারা ঠিক না। গাড়িতে যাবে সকালবেলায় যাবে সেটা কন্টিনিউ ভাবে যাবে, যারা দায়িত্বশীল থাকবে তারা সেখানে অবস্থান করবে। যারা আগে যেতে চান আমিরে জামাতকে মনিরামপুর উপজেলাকে দেখাতে চান তাদেরকে কিন্তু নিশ্চয় আগের রাত থাকতে হবে। যাই হোক, সেই প্রস্তুতিমূলক সভা আমার বাড়ি যেহেতু আপনাদের মাঝেই, আপনাদের ছেলে সামনের দিনগুলায় আমাদের ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতে চায়। আপনারাই তো সেই ফুলের বাগানের ফুল, আপনারা যদি সুন্দরভাবে ফুল ফুটতে পারেন, আমরা যদি ফুটাতে পারি, তাহলে এখান থেকে একজন মেধাবী দায়িত্বশীল যোগ্য নেতা তৈরি হয়, এখান থেকে সাধনা হবে ইনশাআল্লাহ তারা। অতএব সামনের দিনগুলো সুন্দরভাবে আপনারা আপনাদের কাজ, সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যশোর ঈদগাহ ময়দানে আগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভায় বক্তব্য নিয়ে আসছেন মনিরামপুর উপজেলার সম্মানিত আমির জননেতা জনাব অধ্যাপক ফজলুল হক। বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যাপক ফজলুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআনের আলো, আমি সাহেবের আগমন, উপজেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্বাডাঙ্গা ইউনিয়ন উদ্যোগে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সুযোগ্য সভাপতি, সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আছেন আমাদের মনিরামপুরের কৃতি সন্তান, প্রাণ প্রিয় নেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট গাজী ইনামুল হক, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সুধী ও করি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আমরা আজকের এই প্রোগ্রামটাই বক্তব্য দেওয়ার জন্য আসে নাই। আমাদের তো একটা দৃষ্টিভঙ্গি আছে, সংগঠনের একটা দৃষ্টিভঙ্গি, যে জামাত ইসলামের যে আমিরে জামাত অর্থাৎ কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, ওনার আগমন 27 তারিখে যশোর টাউন হল ময়দানে। এই উপলক্ষে মূলত আমরা যে প্রস্তুতি সভা, তার আগেই দেখা যাচ্ছে যে আমাদের একটা সফর আপনাদের ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ করাই নিলেন। এটা আমাদের নলেজে ছিল না, অতিরিক্ত আপনারা আমাদের কাছে ভাগ আদায় করে নিয়েছেন, ঠিক না বলেন? তা যাক, আলহামদুলিল্লাহ। আসলে যখন জামাত ইসলাম একটা কর্মসূচি ঘোষণা করে তখন একটা লক্ষ্য, উদ্দেশ্য এবং টার্গেট থাকে। জামাতের আমি সারা বাংলাদেশে এইভাবে বাই রোটেশন উনি সফর করবেন, উদ্দেশ্য কিন্তু একটাই, যে সেখানে শুধু আমাদের যাওয়া নাই, যাওয়াই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এটা না, যে জামাত ইসলামের এই উদ্দেশ্য বা এই লক্ষ্য, যে আমিরে জামাতের আগমন উপলক্ষে যে কর্মীরা বা আমাদের যে শুভাকাঙ্ক্ষী যা সমর্থক আছেন, যারা এই উপলক্ষে অন্তত পক্ষে তারা সক্রিয় হয়ে যায়। অনেকের বিগত এই 16টি বছর যারা আমাদের এখন কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন, দেখেছি 16 বছর অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছিলেন, এখন আবার কিছুটা সারা সক্রিয় হয়েছে। তো সব কিছু মিলায়ে যদি আমরা এখানে আমাদের কর্মী ভাইরা যদি সক্রিয় হয়, এই ময়দানের যে চাহিদা, এই ময়দানের চাওয়া পাওয়া, জনগণের যে চাওয়া পাওয়া, সেটা যদি আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জনসভাটা সার্থক হবে। এই জন্য আমি বেশি কথা বলবো না, যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এই, যে প্রথমত আমাদের ভাই তো বলেছেন যে কিভাবে যেতে হবে। আমরা আপনারা যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি ভাড়া করেছি, এখন গাড়ি ভাড়া অব্যাহত রেখেছি। কয়টা কোথায় কিভাবে যাবে সেটা আমরা পরে বলে দেব। আর এই উপলক্ষে আপনাদের কাজ হচ্ছে যে সামনে যে কয়টা দিন আছে, সেই কয়টা দিন আপনাদের আমাদের এই যে প্রত্যেকটা বড় যে বাজারগুলো আছে, এই বাজারগুলোতে আমাদের মিছিল করতে হবে।
এবং আমাদের পোস্টার আসবে খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে পোস্টার চলে আসবে, ব্যানার চলে আসবে। এই ব্যানারগুলো আপনার ঠিক জায়গা মতো আপনারা টাঙায় দেবেন এবং সেটা মনিটরিং করবেন যে কেউ যাতে খুলে না নিয়ে যায়। এবং সাথে সাথে আপনারা যদি এই মিছিলগুলো অব্যাহত রাখেন, যে গ্রাম পর্যায়ে ছোটখাটো যে বাজারগুলো আছে, যদি সাধারণ মানুষ, অনেক বাচ্চারা আছে যারা দৌড়াদৌড়ি করে আমাদের পিছনে, আমরা 13 সালে দেখেছি যে তারা কিভাবে আমাদের মিছিলের সাথে সম্পৃক্ত হয়েছে। এখনো মনে হয় আমাদের সাথে 2টা বাচ্চা আসতেছিল খুব, তারপর যখন আমরা গাড়ি নিয়ে আসি বা আমাদের ভাইরা যখন এই মোটরসাইকেল মিছিল নিয়ে আসে, অনেক দেখছি বাড়ি থেকে বাচ্চারা ছুটে ছুটে আমাদের দিকে আসতেছে। তো বাচ্চাদের যে আবেগ আকাঙ্ক্ষা, যদি আমরা এই মিছিলগুলো করি, দেখুন এই মিছিলে কিন্তু অনেক বাচ্চারা শরীর হবে। এতে করে কি হবে যে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি আমার দাওয়াতটা পৌঁছে যাবে, জামাল ছেলে দাওয়াত পৌঁছে যাবে, তাদের মধ্যে একটা আবেগ তৈরি হবে। আমরা এটাকে সৃষ্টি করার জন্য মূলত এসেছি, যা আপনাদের কাছে আমি সেই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প সময়ের ভিতরে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের আমির সাহেব। এই পর্যায়ে কথা বলবেন আমাদের মনিরামপুর উপজেলার আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জামাত ইসলামী তথা জনতা মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। কথা বলবেন জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের জগৎ আসবেন শুনে মন খারাপ কার কার হাত তোলেন? হ্যাঁ, খুশি হয়েছেন কারা? খুশি প্রকাশ করেন তো। হাত তুলে তাকবীর বলে দিন। এই বঞ্চিত হলাম, আসলে এই প্রোগ্রামটা শেষ করে আমাদের আসরের নামাজ মসজিদে যেয়ে পড়তে হতো না। সংগঠন জামাত ইসলামী সংগঠনটা একটি চলে জামাত, হ্যাঁ, যে মনিরামপুর আনন্দের বাগান অনেক বছর আগে দেওবন্দের প্রথম মহতামিনকারী তৈয়ব সাহেব রহমাউল্লাহ তিনি তার একটা কিতাবের বলছেন, जमात इस्लामी दस्तूर में शरीयत की खिलाफ कोई बात मेरे नजर में नहीं आए। शरीयतेर खिलाफ कोनो कथा জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে নাই, আমার নজরে আসেনি। সুবহানাল্লাহ। তার মানে এর জন্মলগ্নেই এর বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়েছিল। তৎকালীন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমরা তাই ফতোয়ার দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিলেন। সেই সংগঠন আজ আমাদের দ্বার প্রান্ত পর্যন্ত এসেছে। আজকের আমিরে জামাত সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের সিপাহসালার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাজ্ঞ প্রভাবশালী রাজনীতিবিদ, বাংলাদেশের 18 কোটি মানুষের আগামী দিনের স্বপ্নের মহানায়ক, যার কথা, যার ভাষা, ইতিমধ্যে যার আচরণ, যার ব্যবহার, যার চলাফেরা শুধু জামাত ইসলামী নয়, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে সকল মানুষের হৃদয় হরণ করেছে। প্রশাসন, আজকের বাংলাদেশের সিভিল প্রশাসন, সামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই বলতেছে উনার হাতেই আগামী দিনের বাংলাদেশ নিরাপদ। তার মানে কি জামাত ইসলামী কি আজকে জাতি চাচ্ছে? শুধু আমরাই চাচ্ছি না, আজকের প্রশাসন যন্ত্র চাচ্ছে, সামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, সকল পর্যায়ের লোকের আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে চাচ্ছে। এই সময়ে আমাদের দায়িত্বের বোঝা বেড়ে গেছে, আমাদের কর্তব্যের পরিমাণ পরিধি বিস্তৃতি লাভ করেছে। আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের প্রস্তুতির সময় এখনই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে ইমানদারেরা, তোমরা যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকো, আর দলে দলে পৃথক হয়ে অথবা জামাতবদ্ধ হয়ে কি করো, বেরিয়ে পড়ো আল্লাহর দ্বীনের জন্য। আজকে
জামাত ইসলামের লোকদের বিশ্রাম করার আজকে সময় নেই। আজকে তো প্রত্যেকটা সময় আল্লাহর কাছে হিসাব করে খরচ করতে হবে, ঠিক না ঠিক? এখন যদি জামাত ইসলামের পক্ষ থেকে ডাক আসেন এই দেশের আজাদী রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য জান কোরবানি করে শহীদ হতে হবে, কারা কারা রাজি আছি? সেই জান কোরবান করার জন্য প্রস্তুতি আছে আমাদের। রাসূলের ১,৫০০ বছর আগের যে ভবিষ্যৎবাণী আছেন সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী বদরি সাহাবীদের মর্যাদা লাভ করবে। এই ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের বদরি সাহাবীর মর্যাদা লাভ হবে। সুবহানাল্লাহ। সেই সময়ের প্রাথমিক অবস্থার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এখন এই উপমহাদেশে। আজকে জামাত ইসলামের আমির যশোর আসবেন, আমরা সারা এই আমাদের আশেপাশের খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ অনেক জায়গায় আমাদের জামাত খুলে গেছেন। আমরা এদের থেকে বড় সমাবেশ দেখাতে চাই। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন না দেখাতে? কয়টার মধ্যে প্রস্তুতি নিয়েছে? 7টার মধ্যে প্রস্তুতি, 7টার মধ্যে যশোরে পৌঁছাবো। এই প্রস্তুতি গ্রহণ করে কাজ চাইবেন। আমার জানা মতে 100 গাড়ি ইতিমধ্যে রিজার্ভ করা হয়ে গেছে। গাড়ি পাওয়া যাচ্ছে না, আরো গাড়ি লাগবে, কিন্তু এখনো পর্যন্ত গাড়ি সংকট দেখা দিয়েছে। আমাদের 100 বুক করা হয়েছে, আরো গাড়ি লাগবে। যদি গাড়ি না পাই, হ্যাঁ যদি গাড়ি না পাই, গাড়িতে সিট পাবেন না, যাওয়া বন্ধ, যাওয়া বন্ধ। হ্যাঁ সাইকেলে, মোটরসাইকেলে যা ভাড়া করে পারেন, গাড়ির অপেক্ষায় থাকবে একদম। আবার যাদের সামর্থ্য আছে তারা আগেই চলে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর এই বিশাল প্রোগ্রাম আমার জানা মতে মনিরামপুর থানারই এখন 20 লক্ষ টাকার উপরে খরচ। শুধু গাড়ি ভাড়াটা বাবদ কালকে বোধহয় পে করতে হবে, কালকে দিতে হবে অগ্রিম। তার মানে 100 গাড়িতে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি খরচ করে গাড়ি ভাড়া দেওয়ার জন্য। অন্য খরচ তো আছে। এই টাকা জামাত ইসলামে চলে, তা প্রত্যেক কর্মী নিজের পকেটের টাকা। জানার মাল দে আল্লাহর রাস্তায় লড়াই করো, চলতে আমাদের দাও। তাই করি। এটা অন্য দলের মতো দোকানপাট, বিরোধী দলের দুর্বল লোকদের কাছে হুমকি দিয়ে চাঁদা আদায় করে জামাত ইসলামে চলে না। ইসলাম চলে আমাদের নিজের টাকায়, আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে জামাত ইসলামে চলে। এই যুদ্ধে, এই সমাবেশে আমরা যে দান করব, সদকা করব, সেটা আল্লাহকে সাহায্য করার শামিল কোরআনের আয়াত। যে কারা তোকে সাহায্য করতে চাও, আল্লাহ কি সাহায্য দরকার না? কিন্তু আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সকল সাহায্যকে আল্লাহ তার সাহায্যকারী হিসাবে তাকে লকব দান করেছে, টাইটেল দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এখানে মোহতারাম ইউনিয়ন দায়িত্বশীল সহ অন্যান্য রবিরা আছেন, ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে কেউ এখান থেকে উঠবেন না। এখানে সর্বোচ্চ ত্যাগ করবেন, মানে জানা তারা দেওয়া না। আমি একটা অন্তত দেখে যাই, 1 নম্বর ওয়ার্ড ওঠেন তো, কারা কারা 1 নম্বর ওয়ার্ডে এসেছেন? তার যে 5,000 টাকা দেওয়ার মতো কেউ থাকলে আগে বলে ফেলেন, কোনো ওয়ার্ড লাগবে না। 5,000 টাকা দেওয়ার জন্য হিম্মত করে সাহস করে আছেন এমন কেউ থাকলে পুরো ইউনিয়নের মধ্যে তিনি আগে বলেন। মাশাআল্লাহ। জি, এটা কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর।